এখন আমরা আলোচনা করব প্লাটিহেলমিনথেস পর্ব সম্পর্কে। প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য তুমি কিন্তু মাত্র 2 মিনিটে মনে রাখতে পারবে খুবই মজার একটি গল্পের সাহায্যে। আসলে আমরা জানি তাহলে গল্পটা কি। দেখো তো, প্লাটিহেলমিনথেস কথাটা শুরু প্লাটি বা প্লাট কথাটা দিয়ে। এখন যাদের বাসা নোয়াখালী তারা কিন্তু পকে কি উচ্চারণ করে বলো তো? ফ্ল্যাট, মানে ফ উচ্চারণ করে, ফ। তাহলে যে পকে ফ উচ্চারণ করে ও যদি প্লাটিহেলমিনথেস বলে তাহলে কি বলবে? ফ্লাটিহেলমিনথেস, ফ্লাটিহেলমিনথেস। এখন এই যে ফ্লাটিহেলমিনথেস সে বলবে, তাহলে প্লাটিহেলমিনথেসের প্রথম শব্দটা কি আসতেছে বলো তো? ফ্ল্যাট। তাহলে ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট মানে হলো চ্যাপ্টা। এই জন্য তোমরা মনে রাখবা, যার নাম প্লাটিহেলমিনথেস সে দেখতে ফ্ল্যাট, তার মানে সে দেখতে কি? চ্যাপ্টা। তাহলে প্লাটিহেলমিনথেসের আরেক নাম কি কৃমি বলো তো? চ্যাপ্টা কৃমি। তাহলে ইন্টারেস্টিং একটা জিনিস জানলাম, এই পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? চ্যাপ্টা কৃমি বলা হয়। এবার এর কমন যে 4টা বৈশিষ্ট্য আমরা অলরেডি জানি, একটু রিকল করে নেই। এ কোন গঠনমাত্রার প্রাণী? আমরা জানি এ হলো 3 নম্বর পর্ব। তাহলে কোষ না, কোষ টিস্যু না, টিস্যু অঙ্গ। কোন গঠনমাত্রার? টিস্যু অঙ্গ গঠনমাত্রার প্রাণী। প্রতিসাম্যতা কোন ধরনের? আল্লাহর দুনিয়ার সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। সিলোম কোন ধরনের? 1, 2, 3 নম্বর পর্ব অ্যাসিলোমেট, তার মানে এটাও অ্যাসিলোমেট। আর কয় ভ্রূণস্তরী প্রাণী? যেহেতু 3 নম্বর পর্ব তাহলে ত্রিভ্রূণস্তরী প্রাণী। 4টা বৈশিষ্ট্য জানলাম। আর এর বাকি বৈশিষ্ট্য মনে রাখার জন্য তোমরা মনে রাখবা, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা, গাছের একটা পাতাও চ্যাপ্টা। তাহলে তুমি যদি একটা পাতার বৈশিষ্ট্য মনে রাখো তাহলে প্লাটিহেলমিনথেসের সব বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারবে। কীভাবে ভাইয়া? আসো তাহলে একটু চিন্তা করি। তাহলে প্লাটিহেলমিনথেসও চ্যাপ্টা, গাছের একটা পাতাও চ্যাপ্টা। ধরে নাও যে আমি গাছের একটা পাতা আর্ট করলাম, এটা হলো গাছের একটা পাতা। তাহলে গাছের পাতার যে যে অংশ থাকে, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদেরও ওই একই জিনিস থাকে। কেমন কি আবার? পাতার সাথে প্লাটিহেলমিনথেসের কী সম্পর্ক? আসো সেই গল্পটাই আমরা জানি। গাছের পাতার একটা কি থাকে? বোটা থাকে, যে বোটা দিয়ে পাতাটা গাছের সাথে আটকে থাকে। ঠিক একইভাবে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের এই বোটার মতো থাকে চোষক অথবা হুক। তাহলে এর কি থাকে? লেগে থাকার জন্য চোষক অথবা হুক থাকে। গাছের পাতার যেমন বোটা থাকে। কারণ কি? এ তো থাকে আমাদের পেটের মধ্যে, নাড়িভুঁড়ির মধ্যে। হ্যাঁ, এখন আমাদের মলত্যাগের সময় সে তো দেহ থেকে বের হয়ে যাইতে পারতো, তাহলে তো তাকে তো কোনো কিছু দিয়ে পেটের সাথে আটকে থাকতে হবে, তাই না? এই যে হুক দিয়ে বা চোষক দিয়ে সে আটকে থাকে। গাছের পাতার মাঝখান দিয়ে একটা মধ্যশিরা থাকে, আমরা জানি। ঠিক একইভাবে এই প্রাণীটার দেহের মাঝখান দিয়ে একমাত্র পৌষ্টিক নালী থাকে। তাহলে দেহের মাঝখান দিয়ে বা কেন্দ্রবরা কোন নালী থাকে? পৌষ্টিক নালী থাকে। তোমরা জানো গাছের পাতার চতুর্দিকে কিউটিকলের আবরণ থাকে, যাতে গাছের পাতা পানি না হারিয়ে ফেলে। ঠিক একইভাবে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের দেহের বাইরেও কিসের আবরণ থাকে? কিউটিকলের আবরণ থাকে। তাহলে দেখো তো, পাতার বৈশিষ্ট্যের সাথেই সব কিছু মিলে যায়, তাই না? তাহলে এরও দেহের বাইরে কিসের আবরণ থাকে? কিউটিকলের আবরণ থাকে। তাহলে আগে 4টা বৈশিষ্ট্য, এখানে আরও 3টা, 7টা বৈশিষ্ট্য পড়া শেষ। এখন একটু চিন্তা করো, এই পর্বের প্রাণীরা থাকে আমাদের কোথায়? পেটের ভিতরে। পেটের ভিতরের পরিবেশ কেমন চিন্তা করো? খুবই জঘন্য, খুবই বাজে দুর্গন্ধ, তাই না? এরা পরজীবী হিসেবে আমাদের ক্ষুদ্রান্তে অথবা বৃহদান্ত্রে বসবাস করে। এখন এই জায়গার পরিবেশ এত জঘন্য, একজন জেনারেল সার্জন বা একজন সার্জন যখন একটা রোগীর পেট কাটে, এত বাজে দুর্গন্ধ ছড়ায়, ওই জায়গায় থাকা যায় না, বুঝছো? এই জন্য মানুষ হিসেবে আসলে আমাদের অহংকার করার কোনো কিছু নাই। সৃষ্টির একটা খুবই ক্ষুদ্র এবং খুবই জঘন্য একটা আমরা জীব, বুঝছো? তা সত্ত্বেও আমাদের কিন্তু অহংকারের কোনো শেষ নাই। কারণ আমাদের নিজের শরীরের ভিতরেই খুব বাজে দুর্গন্ধ আছে, পেটের ভিতরে খুব বাজে দুর্গন্ধ, কারণ মলগুলো আছে সেখানে। এখন এই জায়গার মধ্যে সে বসবাস করতেছে, চিন্তা করো তো, ওর কি নাক থাকা যাবে? তাহলে কোনোভাবেই না। তুমি বলো ভাই ও যদি নাক থাকে তাহলে মলের দুর্গন্ধে সে তো গন্ধেই মারা যাবে, তাহলে তার কোনোভাবে নাক থাকা যাবে না। নাক কোন তন্ত্রের পার্ট? নাক হলো শ্বসনতন্ত্রের পার্ট। তাহলে এর কোনো রকম শ্বসনতন্ত্র থাকা যাবে না। তাহলে এর শ্বসনতন্ত্র নাই। এছাড়া এর কি নাই? শ্বসনতন্ত্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে রিলেশন হলো কার? সংবহনতন্ত্রের। তাহলে এর যেহেতু শ্বসনতন্ত্রও নাই, এর কোনো সংবহনতন্ত্রও নাই। তাহলে আরও 2টা তথ্য আমরা জানলাম। এখন চিন্তা করো, এই প্রাণীটা আমাদের উপকার করে নাকি ক্ষতি করে? আমাদের অনেক ক্ষতি করে। আমরা যা ভালো ভালো খাবার খাই সবগুলো সে শোষণ করে নিচ্ছে। আমাদের ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে মাঝে মাঝে ওই যে সে হুক দিয়ে লেগে থাকে, এই জায়গায় রক্তক্ষরণ হয়, হয়ে প্রচুর আমাদের রক্ত নষ্ট হয়ে যায় এর কারণে। তাহলে এ তো আমাদের অনেক ক্ষতি করে। এখন একে যদি কেউ তোমরা হাতের কাছে পাও তাহলে কি করবা? একে জঘন্য শাস্তি দিবা। ধরে নাও সবচেয়ে জঘন্য শাস্তি আগুনে পুড়িয়ে মারবো। তাহলে তাকে আমরা হাতের কাছে পাইলেই কি করব? আগুনে পুড়িয়ে মারবো। তাহলে তাকে যদি আগুনে পোড়াও, আগুনের কি তৈরি হবে বলো তো? শিখা। মাথায় রাখবে
রাখবা এর একটা বিশেষ ধরনের কোষ থাকে যাকে বলা হয় শিখা কোষ। এই শিখা কোষটা তার রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে এটা কি অঙ্গ হিসেবে কাজ করে? রেচন অঙ্গ হিসেবে কাজ করে। ব্যাস, তাহলে আমাদের অনেকগুলো বৈশিষ্ট্য জানা শেষ। তাহলে আমরা জানলাম প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের লেগে থাকার জন্য কি থাকে? চোষক অথবা হুক থাকে। দেহ কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। এদের কেন্দ্রে একমাত্র কি থাকে? কোন নালী? পৌষ্টিক নালী থাকে। এদের কোনো শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নেই। কারণ তো মনে আছে, থাকলেই ভাই এরা গন্ধেই মরে যাবে, টিকতে পারবে না পেটের মধ্যে। আর এদের একটা শিখা কোষ থাকে, যে শিখা কোষটা কি অঙ্গ হিসেবে কাজ করে? রেচন অঙ্গ হিসেবে কাজ করে। আসলে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম ওগুলো আমরা একটু দেখে নিই। তাহলে সাধারণ বৈশিষ্ট্য চারটা কি কি? গঠন মাত্রা কোন ধরনের? টিস্যু অঙ্গ গঠন মাত্রা। প্রতিসাম্যতা কোন ধরনের? দ্বিপার্শ্বীয়। বলছিলাম আল্লাহর দুনিয়ার সবাই দ্বিপার্শ্বীয়। কয় ভ্রূণস্তরী প্রাণী? ত্রিভ্রূণস্তরী প্রাণী। সিলোম কোন ধরনের? 1, 2, 3 নম্বর পর্ব অ্যাসিলোমেট। তাহলে এটা অ্যাসিলোমেট। দেহ নরম, পাতা বা ফিতার মতো। তাহলে কিসের মতো বলছিলাম? পাতার মতো। পাতার বৈশিষ্ট্য মনে রাখলেই সব বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারবা। দেহত্বক সিলিয়াযুক্ত, এপিডার্মিস অথবা কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। তাহলে এদের দেহের বাইরের স্তরটাকে এপিডার্মিস বলা হচ্ছে, এবং এটা কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। সিলিয়াটা কি? এই ত্বকের মধ্যে চুলের মতো বা লোমের মতো সূক্ষ্ম গঠন থাকে, এটাকে সিলিয়া বলা হয়। বিভিন্ন অঙ্গের মাঝে ফাঁকা স্থানগুলো কি দ্বারা পূর্ণ থাকে? প্যারেনকাইমা দ্বারা পূর্ণ থাকে অথবা মেসেনকাইম টিস্যু দ্বারা পূর্ণ থাকে। এটা পূর্ণ থাকে জন্যই তো তারা অ্যাসিলোমেট, কারণ ওটা যদি ফাঁকাই থাকতো তাহলে তো তাদের সিলোম থাকতো। যেহেতু এটা এই প্যারেনকাইমা অথবা মেসেনকাইম দিয়ে পূর্ণ আছে, তার মানে তার কোনো সিলোম নাই। অনেক ক্ষেত্রে কি থাকে? বাহ্যিক চোষক অথবা হুক অথবা উভয়টিই থাকতে পারে। বলছিলাম দুইটা তন্ত্র তাদের থাকবে না, কি কি? সংবহনতন্ত্র আর শ্বসনতন্ত্র। এবং রেচনতন্ত্র কি কোষ নিয়ে গঠিত? শিখা কোষ নিয়ে গঠিত। চারটা কৃমির জীবনচক্রে অনেক ধরনের লার্ভা দশা দেখা যায়। তাহলে দেখো তো আমাদের এই 2-3 মিনিটেই কিন্তু প্লাটিহেলমিনথিসের সকল বৈশিষ্ট্য পড়া শেষ। এবার একটু উদাহরণ দেখি। এখানে দেখতে পাচ্ছ একটা হলো সিস্টোসোমা ম্যানসনি, এটা মানুষের রক্তকৃমি বলা হয় একে। আর এটা হলো ফ্যাসিওলা হ্যাপাটিকা, এটা হলো যকৃত কৃমি। তাহলে এর বাংলা কি? যকৃত কৃমি। দেখতে কেমন? অনেকটা চ্যাপ্টা, তাই না? দেখতে পাচ্ছ তো এটা যকৃত কৃমি, আমাদের যকৃতে হয় অথবা বিভিন্ন প্রাণীর, গরু ছাগলের যকৃতও হতে পারে। আর এটা হলো সিস্টোসোমা ম্যানসনি। তাহলে এই দুইটার নাম একটু তোমরা সাইন্টিফিক নামগুলো জেনে রাখো, এমসিকিউতে আসতে পারে।